নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মেয়ের আবৃত্তির ক্লাস থেকে চলে এসেছি মেয়েকে ফুচকা খাওয়াতে। তারপরে দেখো, ও ফুচকা খাচ্ছে, খেয়ে তারপরে আমরা যাব কোথায়। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এটা সরস্বতী পুজোর আগের দিন। তো মেয়েকে ফুচকা টুচকা খাইয়ে নিয়ে যাব বাজার করতে। কী বাজার করব, কেন করব, পুরোটাই দেখতে পাবে। কেন করব, বাড়িতে না গিয়ে আমরা চলে এসেছি মা মেয়ে বাজার করতে। তো ওকে ফুচকা খাওয়াটা ও খেতে চাইছে, সব দিন খেতে চায় না, কখনো কখনো কোনো ডিমান্ড করে না। আমি বললাম চল তাহলে ফুচকার দোকানের সামনে দিয়ে যাচ্ছি, তোকে ফুচকা খাইয়ে নিই। এদিকে আলতা মেখেছে, আমি একটু বিশ্রাম করছিলাম। পুরো আলতা ঢেলে হাত জামা কাপড় নোংরা করে রেখেছে, হাত ভরে রয়েছে। তো দেখো, আরও একটা বাচ্চা খাচ্ছিল পাশে, ও খাচ্ছে, ও 10 টাকার খাবে, লাস্টে একটা চাটনি ফুচকা দেবে, ওতেই ও খুশি। প্রায় সন্ধে হয়ে এসেছে, সন্ধে দিয়ে আসিনি। তো ওকে খাইয়ে দিয়ে নিয়ে যাব বাজারে। তা দেখো, আর এই দোকানটা খুব ভিড় হয়, বাচ্চারা তো আসেই। সন্ধে হয়ে আসলে বেশি হয়, যে খুব একটা সন্ধে হয়নি, মাত্র সন্ধে হয়। তাড়াতাড়ি আমরা আবৃত্তি ক্লাসে গেছিলাম, ওখান থেকে ক্লাস করে আমরা মেয়েকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো, মেয়ে খাচ্ছে, বাচ্চা মানুষ তো একটু তো দেরি হবেই। তোমরা একটু কষ্ট করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। স্কিপ করলে দেখো না কেউ, ঠিক আছে? আর দেখার পরে একটা ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা তোমরা শেষ করো। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট, লাইক আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে এখন চলছে ওর একের পর এক ফুচকা খাওয়া। তো দেখো, ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি দেখো ঠাকুর কিনতে। এখানে ঠাকুরগুলো দেখতে এসেছি। প্রথমে দেখেছিলাম, ওগুলো ভালো লাগছিল না। এখানে যে এত ঠাকুর পাওয়া যায়, বিয়ের অনেক বছর আগে হাজব্যান্ডের সাথে লক্ষ্মী ঠাকুর কিনতে এসেছিলাম। তো মেয়েকে বলছি, কাউকে তো দেখছি না ওইদিকে যেতে, তাহলে চল আমি আর তুই দেখে আসি কেমন ঠাকুর পাওয়া যায়। তো আমি আর মেয়ে হেঁটে চলে আসলাম ঠাকুর কিনতে। ওই যে মেয়ে লাল টুপি পরা, সেদিন একটু ঠান্ডাটাও পড়েছিল জানো, তাই মেয়েকে শীতের পোশাক পরিয়ে আমিও নিজেও পরেছিলাম। আর দেখো কত ঠাকুর, কোনটা থেকে কোনটা নেব। হ্যাঁ, যত যা দেখছি সবই যেন পছন্দ হচ্ছে, কোনোটাও অপছন্দের নয়। তারপরে আমরা যেহেতু অনেকটা আগে এসেছিলাম, ভিড়টা কম ছিল, তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো অনেকটা ভিড় হবে, রাত হওয়ার সঙ্গে সঙ্গে, সরি। তো এটা হচ্ছে রবিবার, শনিবার দিন এসেছিলাম, না রবিবার দিন, যাই হোক এমন একটা দিনে এসেছিলাম, রবিবার দিন। আমরা পুজো করবো সোমবারে। তো রবিবারে অনেকে পুজো করে নিয়েছে, স্কুলের কাঠামো দিয়ে যারা পুজো করে, কিন্তু ম্যাক্সিমাম বাড়ির পুজোই রবিবারে হবে। তাই দেখো ঠাকুরগুলো কত সুন্দর, একটা ঠাকুরও কিন্তু খারাপ নয়। ক্রমশ ভিড় বাড়ছে, কি কোনটা নেবে সেটা যার যার মতন করে চয়েস করছে, আমরাও করলাম। তো করে যাচ্ছি, আমরা যেহেতু ছোট্ট একটা ঠাকুর পছন্দ করছিলাম, নিয়ে যাওয়াটা একটা সমস্যা আছে। আমি আর মেয়ে এসেছি, সঙ্গে আবার ব্যাগ ছিল, তো বেশি বড় ঠাকুর নেব না, ছোট্ট একটা ঠাকুর নেব, বেশি দামেরও না। আর হাজবেন্ড আর ছেলে আসলে ওরা অনেক বড় বড় ঠাকুর কিনে, জানো তো, সেই জন্য ওদেরকে আমি দায়িত্বই দিইনি। এবার পুজোর বাজারটা আমিই করব। তো একের পর এক ঠাকুর দেখে চলেছি, প্রত্যেকটাই সুন্দর। দেখো কোনটা থেকে কোনটা নেব, এত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা তোমাদের। তারপরে দেখো, একের পর এক ঠাকুর দেখতে দেখতে যখন অবশেষে প্রত্যেকটা ঠাকুরই নিতে ইচ্ছে করছিল, এত সুন্দর না কি বলবো। তারপরে দেখো কোন ঠাকুরটা নেওয়া হয়, দেখো এত সুন্দর ঠাকুরগুলো, খুব ভালো লাগছিল বলো। আর নিজে হাতে বাজার করে পুজো করার আনন্দটাই আলাদা। হাজব্যান্ড তো প্রতি বছরই করে, আমি এবার নতুন লক্ষ্মী পুজোরও করেছি, সরস্বতী পুজোর ঠাকুরটা কখনো এখানে নিতে আসিনি, এই প্রথম এলাম। তো এসে দেখি কত লোক,
অনেক বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল, ওরা বাড়ির লোক, তারপরে শ্বশুরমশাই, কেউ বাচ্চা নিয়ে ঠাকুর কিনতে এসছে। তারপরে আমরা যখন ঠাকুর কিনে বাড়ি যাচ্ছিলাম তখন ভীষণ ভিড় হচ্ছিল, অনেক লোকজন আসছিল, অনেকে টোটো ভ্যান ট্যান নিয়ে এসছে। পাশেই যেহেতু পালপাড়া, তো ওখান থেকে সমস্ত ঠাকুরগুলো এখানে আসে। আমার মাথায় ছিল, কিন্তু ভেতরেও তোমার দর্শকর্মার দোকানে ঠাকুর বিক্রি হচ্ছিল। অবশেষে এই দেখো পেপার দিয়ে মুখ ঢাকছে, ওই ঠাকুরটা পছন্দ হলো, এটাই নিলাম। যেহেতু আমাদের খুব একটা বড় করে পুজো করি না, ছোট্ট করে ছেলেমেয়েরা অঞ্জলি দেবে, ঘরোয়াভাবে পুজো করি, সেই জন্য ছোট্ট একটা ঠাকুর নিলাম। তারপরে মাসিকে টাকা দিয়ে আমরা বাড়ি ঢুকবো। দেখো অনেকটা হেঁটে যেতে হবে টোটো স্ট্যান্ডটি, আমাদের পাড়ার থেকে অনেকটা দূরে বাড়ি থেকে এই ঠাকুরের জায়গাটা, বাজারের শেষ প্রান্তে। হ্যাঁ, তো এখন টোটো তো পাশে থাকলে তো ভালোই হতো, বড় ঠাকুর নিতাম, কিন্তু যেহেতু টোটো নেই সেই জন্য ছোট্ট একটা ঠাকুর নিয়েছি। হেঁটে যাব আবার অতটা, তারপর ঠাকুরকে কোলে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর তোমাদের ওই দেখো আমার মেয়ে, আর সবাই বলছে দেখো, আর কি বলছে জানো তো, অনেকে বলছে আমার ঠাকুর নিয়ে যাচ্ছে আবার ক্যামেরা করছে। তারপর আরেকজন বলছে না না, ও হচ্ছে ব্লগার, সেই জন্য ভিডিও করতে করতে যাচ্ছে। আমি আর হেসে কুটি হলাম। যাই হোক বন্ধুরা, তাহলে আমার সরস্বতী পুজোর ঠাকুরটা কেমন হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।